আজ আমি নতুনদের জন্য নিয়ে আসলাম একদম সহজভাবে কেক বানানোর রেসিপি। আশা করি তোমরা এই জায়গা থেকে অনেক কিছু শিখতে পারবে। একদম স্কিপ করবার না, স্কিপ করলেই অনেক কিছু মিস হয়ে যাবে। আজকের এই রেসিপি যারা বাচ্চা তারাও কিন্তু দেখে একটা কেক তৈরি করতে পারবে। আমি এত সহজভাবে বোঝানোর চেষ্টা করছি। এখানে আমি 3টি ডিম নিয়েছি। ফ্রিজ থেকে বের করে 10 মিনিট রেখে দেবেন। আর যদি ফ্রিজের বাইরে থাকে তাহলে তো আর রাখতে হবে না। এরকম 3টে ডিম নিয়ে ফাটিয়ে নেবেন। এরকম ফাটিয়ে ওই যে আস্ত যে লাল টুকরা ভাবটা ওইটা কিন্তু গোলানো যাবে না। গড়ালে দেখা যায় যে ওই জায়গাতে হয়ে যায়, মানে পানি পানি জমে যায়। সেজন্য এটি একটু সরিয়ে রাখতে হবে। যারা এরকম খুঁটিনাটি না জানে না বুঝে তারা কিন্তু আবার কেক বানাতে পারবে না। আমি লাল অংশটুকু আলাদা সাইড করে রাখছি, আর সাদা যে অংশটুকু আছে ওইটুকু আমি ফোম তৈরি করব। ফোমটা কিভাবে আমি তৈরি করব সেটাও আপনাদেরকে দেখিয়ে দেব। আমি খুব সহজভাবে ডাল কুটনির সাহায্যে এত সুন্দর ফোম তৈরি করেছি, সেটা আপনাদের সাথে শেয়ার করব। আর এত সুন্দর করে যে কেকটা তৈরি করা যায় শুধু ডাল ঘুটনি দিয়ে, সেটা আপনারা আসলে দেখলে বুঝতে পারবেন না, না দেখলে। এখানে আমি ব্যবহার করছি আধা কাপ পরিমাণ রেগুলার যে চিনি আমরা খাই চাতে ব্যবহার করি ওইগুলা চিনি ব্যবহার করছি। আর হচ্ছে গিয়ে ডাল ঘুটনি নিয়ে আসব। ডাল ঘুটনির সাহায্যে এত সুন্দর ফোম তৈরি হয় সেটা আজ আমার এই ভিডিওতে আপনারা দেখবেন। খুব সুন্দর করে ফোম তৈরি করা যায় ডাল ঘুটনির সাহায্যে। এখানে টিপস অনেক কিছু আসলে যারা জানে না তারা কিন্তু এরকম করতে পারবে না, ফোম তৈরি করতে পারবে না। আর যারা জানে তারা তো পারবেই। এখানে আপনারা চেষ্টা করবেন ছোটো একটা পাত্র নেওয়ার, কারণ হচ্ছে গিয়ে ডাল ঘুটনি দিয়ে এরকম ফোম তৈরি করা আসলে এত সহজ বিষয় না। মাথার মধ্যে রাখতে হবে যে যাতে ডাল ঘুটনিটা নাগাল পায় এরকম অবস্থাতে ডিমটা যেন থাকে। একটু ছোটো পাত্র নেওয়ার চেষ্টা করবেন আপনারা। নেওয়ার পর এরকম গুঁড়াতে চেষ্টা করবেন। এরকম গুঁড়ালে দেখা যায় কি এত সুন্দর একটা ফোম তৈরি হয়, যা আপনারা যদি বাসায় একবার চেষ্টা করেন দেখবেন এরকম এত সুন্দর একটা ফোম তৈরি হয়ে যায়। বিটারের সাহায্যে মানুষ এত সুন্দর করে ফোম তৈরি করতে পারে, আর ডাল ঘুটনির সাহায্যেও এরকম এত সুন্দর করে ফোম তৈরি করা যায়। এই যে আমি একদম স্কিপ করিনি, শুধু আপনাদেরকে দেখানোর জন্য। তো আশা করি তোমরা সব কিছু বুঝতে পারছো। আর যদি না বুঝতে পারো তাহলে আমার কমেন্ট বক্স তো খোলাই আছে, তোমরা মতামত জানাতে পারো না বুঝলে। তো এই পর্যায়ে আসলে এই যে দেখুন এত সুন্দর ফোম তৈরি হচ্ছে কি বলবো। আমার এতটুকু ডিম ছিল উপরের দিকে উঠে মানে যাচ্ছে, এরকম অবস্থায় ফোম উঠছে। তো যাই হোক খুব সুন্দর একটা ফোম। ওই যে আমি আরেকটু চেষ্টা করছিলাম যে আরেকটু ফোম তৈরি হোক। আমার এই ডাল ঘুটনি হচ্ছে লোহার, মানে খুব সুন্দর, মানে এত ছোটো ছোটো, বেশ ভালো লাগছিল এরকম যে গুঁড়াচ্ছিলাম আর খুব সহজেই মানে ফোমটা তৈরি হয়ে যাচ্ছিল। তো এই অবস্থাতে আসলে আপনারা খেয়াল করবেন তলের দিকে কোনো যেন পানি না থাকে, মানে ডিমের একটা পানি থাকে না, ওই পানি ভাবটা যেন না থাকে। সরি স্কিপ হয়ে গেল। এখন আমি নিয়ে নিচ্ছি 1 কাপ পরিমাণ, আমরা যে রেগুলার চা খাই ওই কাপগুলো মেপে 1 কাপ পরিমাণ ময়দা নিয়েছি। আর হচ্ছে গিয়ে বেকিং পাউডার নিচ্ছি আধা চা চামচ পরিমাণ, মানে 1 চামচের 3 ভাগের 1 ভাগ নিচ্ছি। আর হচ্ছে গিয়ে বেকিং সোডা আর 1 চিমটি লবণ দিয়েছিলাম সোডার মধ্যে। আর আমি দিয়েছিলাম গুঁড়ো দুধ, স্কিপ হয়ে গেল, যাই হোক আপনারা বুঝে নেবেন। এখন আস্তে আস্তে করে এরকম ছেলে তারপর একটু আস্তে আস্তে করে এরকম নাড়তে হবে। এক সাইড দিয়ে ঘুরিয়ে ঘুরিয়ে এরকম করে খুব আলতোভাবে এই কাজটা করতে হবে, তা না হলে যে ডিমের যে পানি ভাবটা ওই ভাবটা কিন্তু চলে আসবে, তখন আর কেকটা সুন্দর হবে না, চুপসে যাবে। আর আমি যেভাবে তোমাদেরকে দেখাচ্ছি তোমরা ঠিক সেম টু সেম এরকম করার চেষ্টা করো। অনেকেই দেখেছি এই জায়গাতে মানে তেল দিয়ে দেন, তেল দিলে কি হয় জানেন, মানে শক্ত হয়ে যায় কেকটা। আর আমি যেভাবে তোমাদেরকে দেখাচ্ছি তেলের পরিমাণটা একদম কম লাগবে, সব কিছু একটু
লিমিটেড লাগবে, সবাই সাধ্য অনুযায়ী খেতে পারবেন এই কেকটা বানিয়ে নিজ হাতে কম উপকরণ দিয়ে। এরকম আমি আলতোভাবে একটু চাকিয়ে দেব, আর কিছু কিছু করে মানে অল্প অল্প করে এরকম গুঁড়ানোর চেষ্টা করব, যাতে পানি ভাবটা যেন ডিমের না চলে আসে। একটু হালকাভাবে আস্তে আস্তে কিন্তু এই কাজটা করতে হবে, তাড়াহুড়া করলে কিন্তু হবে না এই কাজটা। তো যাই হোক, এরকম আলতোভাবে আমি এইভাবে যাতে ফোমগুলো নষ্ট না হয় আস্তে আস্তে এরকম কাজ চালিয়ে নিচ্ছিলাম। এখন আমি পুরোটা দিয়ে দিলাম, দিয়ে আলতোভাবে এরকম নেড়ে নেড়ে ঘুরিয়ে ঘুরিয়ে ভালোভাবে তৈরি করছি এই কেকটা। তো আপনারা দেখতে থাকুন। এখন আমি নিয়ে আসবো ডিমের যে কুসুম আলাদা করে রেখেছিলাম, ওই কুসুম 3টি নিয়ে আসবো। নিয়ে এসে আমি 2 চামচ পরিমাণ আমরা যে রেগুলার তেল খাই সয়াবিন তেল, ওই সয়াবিন তেল 2 চামচ পরিমাণ ঢেলে দেব। আর ভ্যানিলা এসেন্স দিয়ে দেব আমি 1 চা চামচ পরিমাণ, দিয়ে এরকম আলতোভাবে একটু নাড়বো যাতে এই ডিমের কুসুমটা ফেটে যায়। এরকম করে আলতোভাবে ফাটিয়ে নেব। ফাটিয়ে নেওয়ার পর এরকম একটা কালার চলে আসবে। এখানে যেহেতু আমরা ভ্যানিলা এসেন্স দিয়েছি সেজন্য এরকম একটা কালার চলে আসলো। এখন আমি ঢেলে দেব ওই যে কেকের ইয়েতে। ঢেলে দেওয়ার পর আবার ভালোভাবে এরকম আলতোভাবে নাড়বো। আলতোভাবে নাড়ার চেষ্টা করবেন, আমি বারবার কিন্তু এই জায়গাতে বলছি, কারণ এটা হচ্ছে কেকের ইম্পর্টেন্ট একটা বিষয়। এই বিষয়টা যারা মাথায় না রাখে তাদের কিন্তু কেক কখনোই হবে না। আরেকটি কথা মাথায় রাখতে হবে, এখানে যত উপকরণগুলো আমি ব্যবহার করেছি, যেমন ধরো কাপ, সব কিছু কিন্তু শুকনো শুকনো ব্যবহার করতে হবে। ভেজা ভেজা থাকলে কেক কিন্তু একদম হবে না। ডাল ঘুটনি সব কিছু কিন্তু শুকনো শুকনো থাকতে হবে। যাই হোক, কথা বলতে বলতে এখন আমি কেকের মূলে অফ ক্যামেরায় তেল ব্রাশ করে তারপর একটি কাগজ দিয়ে দিলাম। আপনারা এরকম দিয়ে দেবেন। আমি যে রেগুলার তেল খাওয়া হয় সয়াবিন তেল, ওই সয়াবিন তেল দিয়ে ব্রাশ করে নিয়েছিলাম অফ ক্যামেরায়। এখন ওই যে কেক আমি যেগুলো ইয়ে করে রেখেছিলাম ওইগুলো ঢেলে দিলাম। এরকম করে কিছুটা ঝাঁকুনি দেওয়ার চেষ্টা করবেন। ভেতরে থাকা যে ইয়ার বাবুসটা থাকে ওইগুলো কিন্তু বের হয়ে যাবে। আর যদি এরকম ইয়ার বাবুসটা না বের করেন তাহলে বড় বড় ফুটো ভিতরের দিকে থেকে যাবে। আমি আগ থেকে একটা পাতিল বসিয়ে রেখেছিলাম, একদম কম আছে, তারপর ঢাকনা দিয়ে ঢেকে রেখেছিলাম 10 মিনিটের জন্য। আর এদিকে কেক আমি দিয়ে দিলাম। কেক দেওয়ার পর আমি প্রায় 20 মিনিট এরকম মৃদু আঁচে রেখেছিলাম। আমার কেকটা ব্রেক হয়ে গেল, আর এত সুন্দর একটা কেক হয়েছে। বন্ধুরা, তোমরা যদি একটুকু বিন্দুমাত্র উপকৃত হয়ে থাকো তাহলে লাইক করবে। আর যদি বুঝতে অসুবিধা হয় কমেন্ট বক্স খোলা আছে, আপনাদের মতামত জানাতে ভুলবেন না। ভালো লেগে থাকলেও মতামত জানাতে ভুলবেন না। আমি একদম পানির মতো, যেভাবে পরিষ্কার পানির মতো বোঝানোর চেষ্টা করেছি। আশা করি তোমরা অনেক বেশি উপকৃত হয়েছো। আর যারা যারা একদমও জানে না, কখনো কেক তৈরি করেনি, আমার এই রেসিপিটি দেখলে খুব সহজেই ওরা তৈরি করতে পারবে এই কেকটা। আর দেখুন কত সুন্দর কালার এসেছে, আর এত সুন্দর মানে চুলায় তৈরি এত সুন্দর একটা কেক যে হয়, আসলে তোমরা যদি আমার এই ভিডিওটা দেখে তারপর তৈরি করো বুঝতে পারবে। এখানে আমি আর একটা কথা বলতে ভুলে গিয়েছিলাম, আমি চুলা থেকে ব্রেক করার পর 1 ঘন্টার জন্য ঠান্ডা হওয়ার জন্য রেখে দিয়েছিলাম। 1 ঘন্টা পর আমি আপনাদের সাথে শেয়ার করছি। দেখুন কত সুন্দর আর কত স্মুথ হয়েছে এই কেকটা।